বয়ে রাত কাটাতে হয়েছে দোলাই মাতৃভূমি খেলার মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক রয়েছেন আমার পিছনে, সামনেও কিন্তু অনেক লোক রয়েছেন। একদিকে রাত্রের অন্ধকার, অন্যদিকে নিঝুম বৃষ্টি এবং ঠান্ডা হাওয়া। সেই সময়ে রাত অতিবাহিত হয়েছে মানুষের বয়ে এবং আতঙ্কিত হিসাবে, কারণ এখানে একদম নিঝুম, কোনো ঘর নেই, কোনো বাড়ি নেই, একদম একা ফাঁকা জায়গাতে ফুটবল খেলার মাঠটি রয়েছে। সেখানে জায়গা দখল করার জন্য রাত্রে মানুষ এসে এখানে কিন্তু ঘুমিয়েছেন শুধুমাত্র জায়গাটি দখল করার জন্য। সেই ঘুমানো মানুষদের সাথে আমি এখানে কথা বলবো, দূর দূরান্ত থেকে যারা এখানে এসে রাত কাটাচ্ছেন ফুটবল প্রেমিক আমাদের ভাইয়েরা। তো আমি এখান থেকে ক্যামেরাটি ঘুরিয়ে নিচ্ছি, আপনারা দেখেন এখানের পরিস্থিতি। দেখতে পাচ্ছেন অনেক লোকজন বসে রয়েছেন, তারপর এখানে অনেক জায়গাও কিন্তু দখল করে নেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিছনা লাগিয়ে মানুষজন ঘুমিয়ে রয়েছেন। পুরা একটি রাত ওদের জাগিয়ে কাটাতে হয়েছে, কারণ এখানে ফাঁকা জায়গা, সেই জায়গাতে কিন্তু মাতৃভূমি খেলার মাঠটি রয়েছে। এখানে কোনো ঘর নেই, বাড়ি নেই। রাত্রের বৃষ্টি, নিঝুম বৃষ্টি, একদিকে ঠান্ডা হাওয়া রয়েছে। তারপর এখানে কোনো কোনো মানুষ বলছেন রাত্রে অনেক ভয়ও পেয়েছেন, তারপরও কিন্তু মাতৃভূমি খেলার মাঠ ছেড়ে যাননি। যেহেতু আজকে আমাদের মাতৃভূমি খেলার মাঠে ফাইনাল খেলা, এখান থেকে যদি চলে যান তাহলে পরবর্তীতে জায়গা পাবেন না, এই ভেবে মানুষের রাত কাটাতে হয়েছে এখানে। আমি কিছু স্থানীয় লোকজনের কাছ থেকে আমি জানবো যে ওরা কখন এসেছেন। ভাই, ও ভাই, ভাই কুম্বলা আসলে ভাই? কাল বিয়ালে 8টার সময় আইসুন। খাওয়া দাওয়া কিলা করছো ভাই? পার্সেল আনছুন। আচ্ছা, এখানে আমি শুনছি সারা রাত জাগিয়া রাত কাটাইছেন আর বয় লাগছে, অনেক বয় লাগছে। সব খুশি লাই আল্লাহ মাতাইল আইসি তো কাল বিয়ালে। হ্যাঁ, রাত ঘুমে ধরছে না, 2 নয়ানো ঘুম নাই, জানো খালি ডর। খোলা ময়দানের তলে একটা বুঝা যায় কি ছিললে খালি, বুঝছেন? গাছ বিড়িকে লড়ে, জানো কত ডর, বুঝতে পারছ? আমরা এলাম ইনসান, বুঝ ফেরত আসেন। রাত আর ঘুমাইছিল না ভাই, এখন ঘুরতেছিলাম ঘুমার জ্বালা। সকাল থেকে খালি মিডিয়া, খালি মিডিয়া। মানে ঘুমাইলা এখানে কুম্বাল আইসো, হতা নানি ঘুম আর ঘুরেন না। মানে একদিকে হইল কি রাত্রে বয়ে ঘুম নাই, আর অন্যদিকে সকালে মিডিয়া পাঠিয়ে ঘুমাইতে দিতে না, খালি জানতা করি যে রাত্রে কিলা রাতটা খাটাইছেন। ওরে বাবা, এখন এই দুঃখ কইতাম কারে। আচ্ছা, সকালে আইলেও তো আমার মনে হয় জায়গা পাইলা মানে। না না না, আমার খাইছর জায়গা যে কই কইলা, আমরা এলাম ফুটবল প্রেমিক বন্ধুরা। আচ্ছা, আমরা হারা রাত হইয়া না নিবা, 3 দিন প্ল্যান করিয়া বুয়া। তিন দিন কে রইতা একটা ওয়ামা আকর্ষণীয়। আমরা ফুটবল প্রেমিক না, ও আমার এক ভাইজান খাটি গড়াতে নাই। ও ভাই কত কটার সময় আসলে? ও তো কালকে রাত্রে 8টার সময় আমরা ওখানে জায়গাতে গিয়া। আচ্ছা, আমরা 2 জন আইছি খাটিগড়া থেকে, আর একজন পারে খানিয়ানা থেকে। খানিয়ানা গেছেন না? রাত্রে বয় পাইছেন নি কেন? একদম ফাঁকা জায়গা আমরা দেখি, আর যে মাতৃভূমি খেলার মাঠ, এখানে কিন্তু আশেপাশে কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই। আপনারা রাত্রে এখানে রয়েছেন, বয় পাইছেন নেন? বয় মোটামুটি লাগছে, হইলে আমরা মানুষ 4-5 জন আসলাম, আর লাগে মানে রইতাম পারছি, কোনো অসুবিধা হয়েছে। আচ্ছা, এখানে আর কারা কারা রয়েছেন আপনি কইতে পারবানি? আর স্টেডিয়ামও মানুষ আসলো রাত্রে। হ্যাঁ, আর আমরা এনে আসলাম 4-5 জন। আরো কমিটির এখানে তো রাত্রে পুরো রাত মানুষ আছে। কমিটি হলের ভিতরে, এখানে কমিটি হলের ভিতরে মানুষ ঘুমাইছেন রাত্রে। আচ্ছা, এখানে আমরা কমিটি হল পরবর্তীতে যাইমু, আগে আমরা এই জায়গাটা মারিয়া নেই। তো এখন সকালপুর যে খানি যেগুলা, এগুলার ব্যবস্থা মানে হোটেল থাকি আমরা, হোটেলও মানুষ একজন গেছে।
পার্সেল লইয়া আইব হ্যালো আচ্ছা ধন্যবাদ ভাই এত সুন্দর একটা কথা কোয়ার জন্য। ভাই তুমি কয়টার সময় আসলে? ও তো আমরা একলগেও একলগে পাইছেন নি? এখানে ফুল টিম পুরা বিছনাপত্র লাগাইল দেখতা পাত্রা বালিশ উলিশ লইয়া মানে একদম খাতা বালিশ লইয়া এখানে গতকাল রাত্রে আইয়া তারা রাইটটা খাটাইছেন। এখানে দেখতা পাত্রা আমরা দেখি আর আমরা অনেক বাইন এরা কিন্তু সত্যিকারের ফুটবল প্রেমিক যারা শুধুমাত্র খেলা এরা ফুটবল প্রেমিক কইলে আমার হয়তো ভুল হইতে পারে, কারণ দর্শক যারা এরা কিন্তু আগের দিন থাকিয়া উপস্থিত মাঠের মধ্যে রাইত কাটাইতরা বয়ে, একদিকে বৃষ্টি অন্যদিকে রাত্রের একটা বয়। ভাই তুমি কিছু কইবেন? ঘুম বেশি ঘুমাইছে বুঝছেন, বেশি ঘুমাইছে নি? রাত্রে ঘুমাইছে না নি? ঘুমাইছে না রাত্রে কেন অত মানে এটা কইতাম মানে বয় লাগছে রাত্রে ঘুমাইতাম মানে ঘুম আইছে বয় লাগছে এটা হইছে বুঝছেন, বাইরে মানুষটা লাগিয়া এখন ঘুম ঘুম করে দেখি রাত্রে বাড়ি দিকে ঘুমাইমু খেলা শেষ করিয়া। আচ্ছা ঠিক আছে। এই যে দেখতা পাত্রা হাইলাকান্দি মাটি জুড়ির মানুষ আমি আনছি আমার খুব ক্লোজর বন্ধু আমার ভাই হাইলাকান্দি মাটি জুড়ির থেকে আইজন না নি? আর আমার এই ভাই কোন জায়গা থেকে আইজন? আচ্ছা মাটি জুড়ি হাইলাকান্দি। ভাই তুমি লোকালর নি কানন নি? লোকনাথুরের। আমার এই ভাই লাগে লোকনাথুরের। ভাই তুমি কোন জায়গা থেকে আইছো? লোকাল। ভাই তুমি কোন জায়গা থেকে আইছো? রাজঘাট থেকে। আমার এই ভাই আইছেন রাজঘাট থেকে। তো এখানে দেখতে পাত্রা অনেক ভাই কিন্তু এখানে আইয়া বইয়া রয়েছেন। এরপরে জায়গা দখল করবেন আপনারা দেখতে পাত্রা। এখানে জায়গা দখল করতে কোনো দলিল করতে লাগে না, কোনো কাগজ করতে লাগে না, শুধুমাত্র এগুলা স্যান্ডেল। Hello. 1 2 3 4 5 6 7 8 9 1 আচ্ছা 0 আচ্ছা ঠিক আছে। আমি আপনার সামনে এখানে দেখতে পাত্রা জায়গা দখল করতে কিন্তু কোনো দলিল লাগে না, কোনো কিছু লাগে না, শুধুমাত্র এক জোড়া স্যান্ডেল রাখে দিলেও জায়গা দখল স্যান্ডেল দিয়ে জায়গা দখল করা হয়েছে। স্যান্ডেল দিয়ে জায়গা দখল করিয়া 3 দিন আগে রাখছে। 3 দিন আগে আপনি জায়গা দখল করিয়া রাখছেন। খেলা দেখো খেলার পর ভাই ভাই ঠিক আছে যতকে নাই বন্ধ হ্যালো নিগ্রহ আইব না? কে জিতবো আচ্ছা আপনি কোনো কিছু কইবেন? কে জিতবো ফাটাফাটি খেলা হইব কোন না। আচ্ছা এখান থেকে হ্যালো চেক 1 2 মাইকের অ্যানাউন্সমেন্ট করা হওয়ার যে খেয়ে জিতবো দর্শক যারা আছেন। শুরু করে দিব হ্যাঁ লোকনাথপুর জিতিব, লোকনাথুর জিতবো। আমার ভাইয়া কইছেন লোকনাথুর জিতবো। আমরা লোকনাথপুর জিতিব। দর্শক বেশি আইছে লোকনাথপুর থেকে। হ্যালো প্লেয়ার দেখে আইছেন নি? প্লেয়ার বালা আছেন নি? দর্শকরা খেলা দেখতে আরাম পাইবা। 910 হ্যালো দেখতে পাত্রা আমার ভাইয়া কত সুন্দর একটা এখানে দেখতে গ্যালারি কিন্তু সম্পূর্ণ আজকে আমাদের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হবে বেলা 1 ঘটিকা থেকে। বিভিন্ন ভাষাভাষীর মানুষ এখানে নৃত্য পরিবেশন করবেন। তারপর বিকাল 3 ঘটিকায় কিক অফ এবং 4:30 মিনিটে আমাদের আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আপনারা যারা দর্শক মন্ডলী এখন পর্যন্ত মাঠে প্রবেশ করেছেন অর্থাৎ গতকাল রাত্রের থেকে আপনারা প্রবেশ করছেন, আজকে ভোর থেকে প্রবেশ করছেন, বাকি যারা দর্শক আসবেন আপনারা দায়িত্ব নিয়ে তাদেরকে বসাবেন বা দাঁড়িয়ে খেলা দেখার সুযোগ দেবেন। ধন্যবাদ। এখানে দোকানপাটও কিন্তু সব কিছু রেডি, শুধুমাত্র আপনারা আইতা আর খেলা দেখতা, কোনো কিছু কিনিয়া খাইতা। দেখতে পাত্রা আরো বিছনাপত্র লাগাইলি না, কিন্তু অনেক মানুষ গতকালকে রাত্রে ঘুমাইছেন। আমার ও এক ভাই দেখতে পাত্রা খুব সুন্দর একটা ডিজাইন করিয়া বইয়া রয়েছেন। এখান থেকে যদি আমি লাইভও না হইতাম তাহলে কিন্তু একটা সেলফি নিলাম, মানে একটা ফটো তুললাম। মানে ফজল ভাই কুম্বলা আইসলাই সকাল জায়গা বাড়ায় নানি ভাই
এটা ওই যে জায়গা দখল করা এটা কিতা মানে অন ইট এখন বান্ধিয়া সুতা একে যা লম্বা করে লাগাই দিলেও ই বাজু আমার দখল হতানি মাত এই বাজু পুরা দখল এই জায়গাটাও কিন্তু দখল আপনারা দেখতে পাচ্ছেন সেও কিন্তু স্যান্ডেল দিয়া দখল করিয়া রাখছেন সেও কিন্তু একটা কার্টন দিয়া সেও একটা বস্তা দিয়া সেও একটা ভাত্তা দিয়া জায়গা দখল করিয়া রাখছেন এখানেও বিছনাপত্র লাগাইল দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু বিছনাপত্রও লাগাইল এটা কিন্তু রাত্রে আমার মনে হয় ঘুমাইছেন আমার আগের গ্যালারি যেটা পশ্চিম সাইডের গ্যালারি যেটা এটা থেকে আমি শুনছি যে এখানে মানুষ ঘুমাইছেন হয়তো এই যে বিছনাপত্র যেটা লাগাইল এটা কিন্তু মানুষ ঘুমানোর জায়গা হইতে পারে সম্ভবত। আচ্ছা এখান থেকে আমি আরো একটু যদি আগে বাড়ি আরো অনেক মানুষ এখানে আসেন। নাজিম ভাই কুম্বলা আইসলাই এখন আইসো নি জায়গা পাইছো নি জায়গা কিন্তু প্রায় জায়গা কিন্তু দখল হইয়া গেছে 6:30 আইসো নি 6:30 জায়গা পাইছো তো 6:30 আইয়া আচ্ছা ধন্যবাদ দেখতে পাত্রা এখানে ভাই নয়নটি বহুত লাগাইল মানে এখানে আর কেউ জায়গা পাইতো না এখানে জায়গা দখল হয়ে গেছে আচ্ছা এখানে দলিল করছেন দেখতে পাত্রা বহুত বড় একটা কার্টন দিয়া এখানে দলিল করিয়া রাখা হয়েছে যাতে এই জায়গাটা কিন্তু 1 ঘন্টার ভিতরে আইলে জায়গা পাইবা বাদে পাইতা না। আচ্ছা